নমস্কার। আপনি প্রতিবন্ধী সার্টিফিকেট বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন। সেই প্রতিবন্ধী সার্টিফিকেট বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপনার অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেটা অনলাইনে কিভাবে দেখবেন? সেই অনলাইন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। কারণ প্রথমত আপনাকে ডাউনলোড করার আগে জানতে হবে যে আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভাল হয়েছে কিনা। তাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে দেখবেন? অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখলেন, যদি অ্যাপ্রুভাল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে ডিসএবিলিটি সার্টিফিকেট অর্থাৎ প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এবং এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের একটি আইডি কার্ড হয়, যেটা ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড। সেই ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড সেটাও অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সেই পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আইডি কার্ড, ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। প্রথমত আপনাকে জানতে হবে যে আপনি যে প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন সেটা অ্যাপ্রুভাল হয়েছে কিনা। সেজন্য আপনাকে কি করতে হবে, উপরে দেখবেন অনেকগুলি অপশান রয়েছে। দ্বিতীয় একটি অপশান আপনি দেখতে পাবেন, ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন একটি অপশান রয়েছে। আপনি ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। ট্র্যাক করার জন্য এখানে অনেক অপশান দেখতে পাবেন। সবথেকে সহজ পদ্ধতি আপনাকে বলে দেই, একেবারে নিচে ডান দিকে দেখতে পাবেন আধার নাম্বারের একটি অপশান রয়েছে। আপনি আধার নাম্বারের চেকবক্সে ক্লিক করবেন। আরও যে ডিটেলস রয়েছে, যদি আপনি মোবাইল নাম্বার, এনরোলমেন্ট আইডি, আইডি কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করতে চান করতে পারেন। এবং আইডি কার্ড নাম্বার প্রথমত আপনার কাছে থাকা কোনো রকমভাবে পসিবল নয়, সেজন্য আপনি এখানে আধার নাম্বারই চয়েস করবেন, আমি রিকমেন্ড করছি। এবং তারপর দেখবেন আধার নাম্বার দেবেন, দেওয়ার পর নিচে দেখতে পাবেন সাবমিট একটি অপশান রয়েছে। আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আপনার নাম শো হবে, আপনার আইডি কার্ডের শেষ 4টি সংখ্যা শো হবে এবং এনরোলমেন্ট নাম্বার, আধার নাম্বারের লাস্ট 4টি সংখ্যা, মোবাইল নাম্বারের লাস্ট 4টি সংখ্যা। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন, ডিটেলস শেয়ার্ড উইথ প্রিন্টিং এজেন্সি, অর্থাৎ আপনার আইডি কার্ড প্রিন্টিং এজেন্সির কাছে রয়েছে। খুব তাড়াতাড়ি আপনি ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। এবং এখানে হসপিটাল নেম দেখতে পাবেন। আইডি কার্ড আপনার বাড়িতে আসার জন্য তবে কিছুদিন সময় লাগবে, আপনি অপেক্ষা করবেন। পোস্ট অফিস থেকে আপনার বাড়িতেই দিয়ে যাবে। এখান থেকে একটি কাজ আপনাকে করতে হবে, এখানে দেখতে পাবেন এনরোলমেন্ট নাম্বারের একটি জায়গা রয়েছে, এখানে এনরোলমেন্ট নাম্বার দেখতে পাবেন। এই এনরোলমেন্ট নাম্বার আপনাকে কপি করে নিতে হবে, কারণ এই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনি প্রতিবন্ধী সার্টিফিকেট এবং সেই সঙ্গে আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। সেজন্য উপরে অনেক অপশান দেখতে পাবেন, লগ ইন যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাবেন এনরোলমেন্ট নাম্বার বা আইডি কার্ড নাম্বার। আপনার কাছে আইডি কার্ড নাম্বার নেই, সেজন্য এনরোলমেন্ট আইডি নাম্বার আপনাকে কপি করে রেখে দিতে বলেছিলাম, এখানে পেস্ট করে দেবেন বা লিখে রাখলে এখানে টাইপ করে দেবেন। তারপর দেখবেন ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে এখানে আপনার সঠিক যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ এখানে কিন্তু আপনি দেবেন। দেওয়ার পর এখানে ক্যাপচা শো হচ্ছে, দেখতে পাবেন। এই ক্যাপচা এখানে কিন্তু সঠিকভাবে দেওয়ার পর নিচে দেখবেন একটি লগ ইন অপশান রয়েছে, আপনাকে এই লগ ইন অপশানে ক্লিক করে নিতে হবে। যখন আপনি জন্ম তারিখ দেবেন এখানে দেখবেন একটি ক্যালেন্ডার অপশান রয়েছে, এই ক্যালেন্ডার ওপেন করেই কিন্তু আপনাকে জন্ম তারিখ দিয়ে দিতে হবে। জন্ম তারিখ আপনি ঠিকঠাকভাবে দিলেন, ক্যাপচা দিলেন, নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন এখানে প্রথমত আপনার ছবি দেখতে পাবেন এবং বাম দিকে মাই অ্যাকাউন্টে অনেকগুলি অপশান রয়েছে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী রয়েছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনার যে ডিটেলস রয়েছে সেটা মিলিয়ে নেবেন এবং সেই সঙ্গে আপনার মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, ইমেল আইডি নাম্বার আপডেট করতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে ডিসএবিলিটি সার্টিফিকেট বা প্রতিবন্ধী সার্টিফিকেট ডাউনলোড করতে চান, সেজন্য বাম দিকে দেখবেন অনেকগুলি অপশান রয়েছে। এর মধ্যে ডাউনলোড ইওর ডিসএবিলিটি সার্টিফিকেট একটি অপশান রয়েছে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোড ইওর ডিসএবিলিটি সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনার ডিসএবিলিটি সার্টিফিকেট বা প্রতিবন্ধী সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে, এখানে দেখে নেবেন। এই ডিসএবিলিটি সার্টিফিকেট আপনি কিন্তু প্রিন্ট করিয়ে নেবেন। এখানে কিন্তু সমস্ত নামের বানান ঠিক রয়েছে কিনা এবং আপনার যে ডিটেলস ঠিক রয়েছে কিনা সেটা আপনি দেখে নেবেন। এরপর আপনাকে দেখিয়ে দেবো যে আইডি কার্ড,
ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড কীভাবে আপনি ডাউনলোড করবেন। ইউডি আইডি কার্ড আপনাকে কিন্তু এখান থেকেই ডাউনলোড করে নিতে হবে যতক্ষণ না পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে আসে। সেজন্য আপনাকে কি করতে হবে, সেজন্য আপনি পুনরায় যেই পেজ থেকে ডিসেবিলিটি সার্টিফিকেট ডাউনলোড করলেন পুনরায় সেই পেজে চলে আসবেন। তারই ঠিক নিচে আপনি দেখতে পাবেন যে ডাউনলোড ইওর ইউডি আইডি কার্ড একটি অপশান রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন এখান থেকেই ইউডি আইডি কার্ড ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন, দেখতে পাবেন ইউডি আইডি কার্ড। এই ইউডি আইডি কার্ড আপনি কিন্তু প্রিন্ট আউট করিয়ে নেবেন। এভাবেই আপনি খুব সহজেই ইউডি আইডি কার্ড অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড এবং সেই সঙ্গে ডিসেবিলিটি সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।